আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা আমিষ খেতে ভালোবাসেন না তাদের জন্য আজকের রেসিপিটি। আমি আজকে আলুর দম রান্না করব। আলুর দম রান্না করার জন্য আমি হাফ কেজি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো আমি সিদ্ধ করে বেছে নিয়েছি। আলুগুলো সিদ্ধ থাকলে বেশি সময় লাগবে না রান্না করতে। আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি, বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলা আস্তে আস্তে একটু লাল লাল করে ভেজে নিব 2 মিনিটের মতো। একটা তেজপাতা 4 ভাগ করে দিয়ে দিলাম দারচিনি আর 3-4টা এলাচ। আমি এগুলা একটু ভেজে নিব। এবার দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার আদা আর রসুনটা আবার আমি 2 মিনিটের মতো ভেজে নিব, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া আর 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এবার এই ধনিয়ার মরিচ গুঁড়াটাকে একটু ভেজে নিব। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এবার মশলাটাকে কষিয়ে নিব। এবার দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ। একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, 1 টেবিল চামচের মতো টমেটো পেস্ট দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা গুঁড়া। এবার আমি মশলাটাকে আবার একটু কষিয়ে নিব। এবার সিদ্ধ করা আলুগুলাকে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিব। যাদের মাছ মাংস খেতে ভালো লাগে না তারা এই নিরামিষটা রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। লুচি, রুটি, ফ্রাইড রাইস, সাদা ভাত যাদেরই খান না কেন ভালো লাগবে আলুর দমটা। আপনি একবার ট্রাই করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা যদি আলুর দমটা একটু ঝোল ঝোল খেতে চান তাহলে একটু ঝোল রাখবেন, আর যদি শুকনা শুকনা খেতে চান তাহলে শুকনা করবেন। আমি কয়েকটা আলু কেটে দিচ্ছি। আমার প্রায় রান্নাটা শেষ। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আজকে আমরা আলুর দম দিয়ে খাবো লুচি, সন্ধ্যার খাবার। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।